আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবার প্রতি হলো প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আজকের বিষয়টা হলো রাজনীতি কোনো জিনিস না, ব্যক্তি বিশেষ টিকটকার। এক প্রিন্স লায়লাকে রেস্ট না কাটতে আরেক প্রিন্স লায়লা নতুন মামুন যোগ হয়েছে। সেটা হলো জুনিয়র সাকিব এবং শিখা খান। এই শিখা খান হলো টিকটকার, তার অরিজিনাল বাড়ি হলো মুন্সিগঞ্জে। আর যতটুকু জানতে পারছি সাকিবের বাড়ি মনে হয় সম্ভবত মাদারীপুরে বা কোথাও অন্য জায়গায়, যা কোনরা সবাই থাকতেন ঢাকাতে, নারায়ণগঞ্জেতে। তবে সামরিক বিষয়ে দেখলাম যে যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, আসলে এই ঘটনাটা শোভনীয় নয়। আসলে এই ঘটনা কোনো কাম্য না, এবং এটা আমরা কখনো কাম্য মনে করি না, এবং এটা আমরা কখনো আশা করি না। তবে যাই হোক, যেটা ঘটছে এটা সামাজিক আইন ও প্রক্রিয়া থেকে এটা বহির্ভূত এবং দণ্ডনীয় অপরাধ। তবে টিকটক যদি এভাবে অশ্লীল হয় আর অশ্লীল হতেই থাকে একের পর এক, আর এই টিকটক যদি রাষ্ট্রীয় ব্যবস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আর টিকটকে এমন কিছু শিকার নাই বা টিকটকে এমন কিছু দেখারও নাই যে যেটা দেখে মানুষে কিছু শিখবে। আর এই টিকটকগুলো যারা এইসব অশ্লীল টিকটকই করে, বিশেষ করে এরা মুন্সিগঞ্জে একটা গ্রুপ আছে, বা আপনার ওই নারায়ণগঞ্জে একটা গ্রুপ আছে, প্রিন্স লায়লা মামুন অঙ্গি ভঙ্গি দিয়ে তারা বেশ কিছু টাকা পয়সা কামায়। যাই হোক, এটা আমাদের মাথা ব্যথা না। মাথা ব্যথা হলো যে তারা সমাজের ভালো কিছু কাজ করতে পারে না, ভালো কিছু মানুষকে দিতে পারে না, এবং ভালো কিছু আশাও করা যায় না তার থেকে। তারা অঙ্গি ভঙ্গি করে ঠিক মতো তারা পর্দা করে না, বা পর্দার আশেপাশে কাছে তারাও থাকে না। যেসব কাজগুলি তারা করে এগুলো আসলেই সমাজ বিরোধিতা কাজ। আর আমি মনে করি এখনই যদি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এখনই যদি এই টিকটকের ব্যাপারে লাগামটা না ধরেন, তাহলে কিন্তু আগামীতে আরও ভয়াবহ হতে পারে আশা করা যায়। এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। যাই হোক, টিকটকার যারা আছেন যে দেখতেছেন শিখা খান এবং জুনিয়র সাকিব যা ঘটনা ঘটেছে, যদি আপনারা সাবধান না হন তাহলে হয়তো এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। এরকম হয়ে থাকে, একের পর এক হতে থাকবে। কারণ একজনে ধারাবাহিকতা দেখা দিয়েছে, বাকি যারা আছে তারা ওই কাজগুলা অনুসরণ করবে। তাই আমি মনে করি এই অনুসরণ না করাই সবচেয়ে ভালো, এবং এটা সমাজের জন্য ভালো কিছু না, অবশ্যই অমঙ্গল জিনিস। এবং আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এর ব্যাপারে পদক্ষেপ নেবে, আর টিকটকটা বন্ধ যাতে হয় এটা জোরালোভাবে বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন করছি এবং আবেদন জানাচ্ছি। তাই যাই হোক, এটা আইন শৃঙ্খলা বাহিনী কঠিনতম ব্যবস্থা নেবেন, এটা আমরা আশা করছি। তো যাই হোক, মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের এটা বড় বিষয় না, বিষয় হলো টিকটকারই। এবং আর একটা জিনিস দেখলাম, সেই টিকটকে একটু যোগ করে দিচ্ছি যে প্রিন্স লায়লা এরা আসলে বেহাইয়া না হলে প্রিন্স লায়লা কিছু কথা বলতেছেন, আবার মামুনও কিছু বলতেছেন, আবার মামুন বেহাইয়া। এরা শরীয়তপুরের একটা কলঙ্ক, শরীয়তপুরের জন্য একটা কলঙ্ক, এবং শরীয়তপুরেরকে বদনাম করছেন এবং জেলখানা থেকে বাইরে দুধদা গুছো করছেন এই আর টিকটকার বেহাইয়া মামুন। এরা অরিজিনাল হলো মাল, পদবী হলো মাল। এরা প্রিন্স মামুন লাগাইছে। ফকিনীর বলার নাম হচ্ছে প্রিন্স বলতে একটা শব্দ আছে। প্রিন্স যাদের টাকা পয়সা অ্যাভেলেবেল আছে, টাকা পয়সা পাহাড় পরিমাণ টাকা পয়সা আছে, ধন সম্পদ প্রচুর পরিমাণ আছে, আমরা জানি তাদের প্রিন্স পরিবার বলা হয়। এখন এই যে কোন প্রিন্স, ফকিনী প্রিন্স না টিকটকার প্রিন্স, সেটা জানি না, আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে। যাই হোক, এখানে সবাই আইনের পদক্ষেপ নেওয়ার জন্য সবার কাছে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন সবার কাছে অনুরোধ করব যে ওনারা যেন এই আইন শৃঙ্খলা বাহিনী যারা ভাইয়েরা আছেন তারা যেন এরা কঠিন ব্যবস্থা নেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।